বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেখেন আমার ময়নাদেরকে, তাদের ইচ্ছা এক একবার এক এক জায়গায় ঘুমানোর জন্য। কখনো কখনো এখানে ঘুম, কখনো কখনো ওখানে ঘুম। কিছুদিন পর পর তাদের এক এক জায়গায় ভালো লাগে। এক এক জায়গায় মানে এক জায়গায় নতুন নতুন জায়গায় নতুন নতুন জায়গায় তাদের ঘুমাতে ভালো লাগে। একটা আশ্চর্য জিনিস দেখায়, দেখেন, খেলাধুলা করে দোলা ভালো নাকে মুখে ভরাইয়া, তারপর দেখুন এখানে একটা ব্যাগ ঝুলাইয়া রাখছি ফ্রিজের সঙ্গে। ওটার মধ্যে ওই পলি টলি আবিঝাবি আছে আর কি। তো সে দুই ভাই, এই দেখুন এক জায়গায় একজন এখানে হা করেছে, এখানে আরেকজন হা করেছে। দুই ভাই এখানে দুইজন হা করছে, ঘুম আসে তারা। আর এলো তিন ভাইয়ের মধ্যে, তারা তো এখন তিন ভাই আছে, এক ভাই তো নাই, কারণ জাদু তো আল্লাহর কাছে চলে গেছে, আপনারা জানেন। এখন তারা তিন ভাই জুটি বাইন্ধে থাকে। এটা হচ্ছে আমার সুন্দর। দেখুন কিছুক্ষণ আগে দেখলাম এখানে একটা কলা চিল্কা ছিল, নাস্তা খাওয়ার পরে সেই চিল্কাটাকে নিয়ে সেটাকে নিয়ে খুব পাড়াপাড়ি করে কলার ইয়েটে নাকে মুখে বড়াইছে। বড়ায় এখানে আসছে, এসে তিন ভাই ইচ্ছা মতো এখানে ফ্রিজের উপরে, দেখেন কিছুক্ষণ ফ্রিজের উপরে থেকে পাড়াপাড়ি করছে, করে টোরে এখন ঘুম চলে আসছে। এদিকে থাকো, পড়ে যাবা তো। এখানে ফ্রিজের উপর হচ্ছে পিছলা, ওখানে কি থাকা যায় বাবা? তারপর আমি একটা কাপড় ওড়না মাথার নিচে দিয়ে দিছি। এই দেখেন তাদের বেশ ফ্রিজের উপর তো এমনি তাপ গরম। তারপর হচ্ছে তারা এখানে এসে তিন ভাই কিছুক্ষণ মানে কুস্তি টুস্তি করে তারপরে ক্লান্ত হয়ে গেছে, এখন দুইজনে এখানে শুইছে। আরেকজন বোধহয় এখানে ভালো লাগতেছিল না, তাই এখানে উনি ঝুলছে। তুমি এখানে কি করো আব্বু? এখানে কি করো? এসব কি? এসব কি নাকে মুখে এসব কি বড়াইছো কি? আর এখানে ঝুলছো কেন? এই ব্যাগের ভিতরে ঢুকছো কেন? কতটুকু পাজি যে দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো বসো, তোমাকে ডিস্টার্ব করছি না, বসো। আচ্ছা ঠিক আছে, বসো। কিছুক্ষণ থাকলে গরম লাগলে তখন ঠিকই নেমে যাবা। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঝুলে থাকো, তোমার ভালো লাগে যদি তুমি কিছুক্ষণ ঝুলে থাকো। এই হচ্ছে আমার ময়নারা এখানে শুয়ে। এই যে বাইরে দেখুন প্রচণ্ড রোদ হয়েছে আজকে, এদিক দিয়ে অনেক বাতাস আসে। জানলার মধ্যে আমি নেট দিয়ে দিয়েছি। আর এখন এই মাত্র তাদের জন্য মাছ আনা হলো, একবারে তাজা মাছ। দেখুন একবারে তাজা, সেই তাজা মাছগুলোকে এখন কেটে সকালে তাদেরকে এই নিয়ে দুইবার খাবার দেওয়া হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আমাদের কিছুদিন আগে যে পাঁচতলা থেকে বাসা চেঞ্জ করলাম, সেই বাড়িওয়ালা আপার 4টা বিড়াল আছে। তো আপা হচ্ছে একটা বিড়ালকে মুরগের মাথা খেতে দেয়, আর অন্যগুলাকে সেগুলোকে হচ্ছে সুরমা মাছ জাতীয় একটা মাছ আছে, সেগুলাকে খেতে দেয়। আপা আবার মাছ সিদ্ধ দিলে না হলুদ দেয়, না লবণ দেয়, কিছুই দেয় না, শুধুমাত্র একটু পানি দিয়ে সিদ্ধ করে দেয়। তো সে আপাকে আমি আপাদের বাসায় এতদিন ছিলাম, কখনো জিজ্ঞেস করিনি আপা ওদেরকে কয়বার খেতে দেন। তো সেদিন জিজ্ঞেস করলাম যে আপা আপনি ওদেরকে কয়বার খেতে দেন? তো আমাকে বলল যে আমি ওদেরকে 3বার খেতে দিই। তা আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে আপা আপনি ওদেরকে 3বার খেতে দেন? তখন উনি বলল হ্যাঁ, কিন্তু আমি ওদেরকে রাত 3টা পর্যন্ত জাগনা থাকি। সকালে 11টা 12টার দিকের থেকে একটু হালকা ঘুম আসে। সকালের দিকে তো ওরা 5টার দিকে উঠে যায়, উঠে খাবারের জন্য কান্নাকাটি করে। রাতে আমি অলরেডি ওদেরকে খাবার দেওয়ার পরে আমি ওদেরকে কি করি, মাছটা এখানে রাখছি, দেখেন কোত্থেকে যেন মাছি এসে মাছটাকে দেখার চেষ্টা করছে, গ্রাম নেওয়ার। তো আমি ওদেরকে সকালে 7টার দিকে একবার খাবার দেওয়া হয়, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে আবার সকাল 9টার দিকে একবার খাবার দেওয়া হয়। 10টার দিকে খাবার দেওয়ার পরে একটু খেলাধুলা করে, যেমন এখন ঘুমাচ্ছে এরকম ঘুমিয়ে যায়। তারপরে মনে করেন আবার আমি যে এখন খাবার টাবার রেডি করছি, এখন আবার 2টার দিকে আবার খাবার সবাইকে গোসল টোসল করিয়ে ধুয়ে মুছে আবার দিব, আবার 4টার দিকে খাবে, মানে কোনো হিসাব নেই খাবারের। তারপর আমি একটা বাটিতে দুধ, একটা বলে পানি, একটা প্লেটে ভাত রেখে দিই। যদি কারো পেটে একটু কোদা থাকে তাহলে সে ঘুরে ঘুরে এসে খাবে,
আমি এরকম নির্ধারিত খাবার কখনোই দেই না। তারপর আমার বাচ্চাগুলো অনেক হালকা, কারণ ওরা হচ্ছে মানে কি বলবো, মানে ওরা খাবার নিয়ে অনেক করে, মানে খাবার নিয়ে ওরা অনেক বাছাবাছি করে, এটা খেতে চায় না, এই মাছটা একটু পছন্দ। তারপরে এই মাছটা দেখুন মাথা ফেলে দিতে হবে, পেট কেটে এখান থেকে পেট কেটে ফেলে দিতে হবে। এই যেমন মাছটা, এটার এখান থেকে এইটুকু পেট কেটে ফেলে দিতে হবে, বাকি থাকবে শুধুমাত্র পিঠটা। ওই পিঠটা যে থাকবে সেই পিঠটাকে কাল্লা কেটে ফেলে দিতে হবে। পিঠটার কাটা বেছে বেছে হলুদ দিয়ে, তারপর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে শুকনা করে তারপরে হচ্ছে আপনার দিতে হবে কাটা বেছে বেছে। যদি এইগুলা মাছের কাটা অনেক চুলের মতো, সেই কাটাগুলো যদি ওদের গলায় একটু বাজে, তাহলে যা খেয়েছে তার ডাবল বমি করবে, মানে পেটে আর কিচ্ছু রাখবে না, সব বমি করে ফেলে দেবে, এই অবস্থা করে। আর আমার হচ্ছে ওরা তিন ভাই মাছের মাথা যদি কখনো সিদ্ধ করে দেই, ভিতরে যে নরম একটু জায়গা থাকে সেটা যদি দেওয়া যায়, তাহলে ওরা একটু চাটাচাটি করে খেতে চায়। ওই দেখুন বান্দর ঝুলে আছে, ব্যাগের মধ্যে ঝুলে আছে, এরকম আশ্চর্য কাজগুলো আমার ওরা করে, আমার কাছে অনেক ভালোই লাগে। আমার মিটু দেখেন খেলাধুলা করে সে ক্লান্ত হয়ে তারপর এখানে শুয়েছে। কিছুক্ষণ তাকে সে হচ্ছে সেনাবাহিনী সেজেছে, এখানে ছিল, এখান থেকে আনছি আয়না, কিছুক্ষণ এখানে খাঁচার মধ্যে রাখছিলাম, কারণ মিনার সাথে অনেক করে পাড়াপাড়ি করে, ক্লান্ত হয়ে এখানে ঘুমাচ্ছে। সারাদিন চিৎকার করতে থাকে আর কাকের মতো শুকনা বেছে বেছে খাবে, এখানে শুয়ে ঘুমিয়ে আছে। এই হচ্ছে তাদের কাহিনী। রুমকে সে এখানে এসে র্যাগের নিচে শুয়ে আছে, এই রুমে বেডরুমের এদিকে এসে শুয়ে আছে, একদম দেখেন টকটক করে তাকায় আছে, কিন্তু এত পাজি, দৌড়তে দিবে না, কিছু করতে দিবে না, এরকম পেটটা ডিস্টার্ব, মেডিসিন দিতে পারতেছে না, মানে খাওয়ানোর কিছুতেই তাকে সম্ভব না। এক সদস্য সে সেখানে র্যাগের মধ্যে চুপটি করে বসে আছে, ঘুমাচ্ছিল সম্ভবত, এখন আমি ডাকতেছি তাই যাচ্ছে। আব্বু তুমি এখানে ঘুমাচ্ছ আমার সোনা বাচ্চা, উডি আমার ময়না ঘুমাচ্ছ, ঠিক আছে ঘুমাসো মানে ঘুমা। কালুকে তো দেখাই যায় না ময়নাকে, এখানে এসে খাটের নিচে ঘুমাচ্ছে কালুকে কিছুই দেখা যায় না। ঠিক আছে আব্বু ঘুমাসো। এ হচ্ছে কথা বন্ধুরা। তো দেশের পরিস্থিতি তো ভালো না, কারো মনে কোনো সুখ নেই, শান্তি নেই, শান্তি আমাদের বাংলাদেশে বইছে না, যার জন্য সবাই সবার জায়গা থেকে একটু মন খারাপ, প্লাস মনের দিক থেকে অশান্তির মধ্যে রয়েছে। তো মহান আল্লাহর কাছে আপনি আমরা সবাই একটা দোয়াই করব, যেন আমাদের দেশে আল্লাহ শান্তি সমস্ত মানুষের মধ্যে বিরাজ করে, আমাদের দেশের সমস্ত মানুষের মনের মধ্যে যেন আল্লাহ রহমত করে, যেটা সঠিক মনে করে মানুষ, যেটা করলে আমাদের বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, আমাদের জন্মভূমির মানুষ, তারা যেন সবাই ভালো থাকতে পারে, সেটাই হচ্ছে আল্লাহর কাছে কামনা করি। আর বলবো একটি কথা, সেটা হচ্ছে সুখটা মানুষের জীবনের ক্ষণিকের জন্য, আর জিতে যাওয়া হেরে যাওয়া সেটাও ক্ষণিকের জন্য। আমি যদি আজকে সিদ্ধান্ত করি আমি জিতে গিয়েছি, সেটাও ভুল হবে। আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন আপনি জিতে গিয়েছেন, সেটাও ভুল হবে। তাই আমাদের হেরে যাওয়া জিতে যাওয়া সব কিছু হচ্ছে আমাদের মহান আল্লাহর কাছে। আমরা শুধু একটা জিনিস বলতে পারি, হে আল্লাহ তুমি আমাদেরকে ভালো রেখো, আমাদের এই বাংলাদেশের মানুষকে ভালো রেখো, বাংলাদেশকে ভালো রেখো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হচ্ছে বাবা মায়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের সোনামণিদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আপনার ছেলে সন্তানদেরকে যেটা সঠিক রাস্তা সেটাই শেখানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।